হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পার্ট 3 নিয়ে কথা বলব। তো আমরা ইতিপূর্বে ২ টা এপিসোডে আপনাদেরকে কিছু বিষয় দেখিয়ে ফেলেছি। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, আশা করি দেখে আসবেন। তাহলে আপনি A to Z সবকিছু বুঝে যাবেন। রিটার্ন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, কথা বেশি বাড়াচ্ছি না। ডিরেক্ট আমি টপিকসে চলে যাচ্ছি। আমরা আ আ পরবর্তী যেই বিষয়গুলো নিয়ে কথা বলব, প্রত্যেকটা আসলে আপনারা স্লাইড বাই স্লাইড পাবেন। তো আমরা আজকে 3rd এপিসোডে কথা বলবো এডিশনাল ইনফরমেশন। এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়, হ্যাঁ? এডিশনাল ইনফরমেশন আপনি এখানে সিলেক্ট করতে হবে লোকেশন অফ মাইন, সোর্স অফ ইনকাম। অর্থাৎ আপনি যেই ডেস্টিনেশনে থেকে আপনি ইনকামটা করছেন ওইটা এখানে ডিফাইন করতে হবে, হ্যাঁ? এখানে আপনি ধরেন আপনি যদি ঢাকা নর্থ সিটিতে থাকেন অথবা ঢাকা সাউথ সিটি থাকেন বা চিটাগং থাকেন বা আদার কোনো সিটি কর্পোরেশন থাকেন, অর্থাৎ এই সিটি কর্পোরেশন থাকলে আপনি এগুলো সিলেক্ট করবেন। আর যদি এর বাহিরে আপনি যেখানে থাকেন না কেন, আপনি এনি আদার এরিয়া সিলেক্ট করবেন। ধরেন আপনি গাজীপুরে আছেন, এখানে কিন্তু গাজীপুরে সিলেক্ট নেই। ধরুন আপনি রাজশাহীতে আছেন, এখানে কিন্তু নাই। ধরুন আপনি খুলনাতে আছেন। তো এই ধরনের কেস, অর্থাৎ আপনি এখানে ঢাকা সাউথ, ঢাকা নর্থ, চট্টগ্রাম এবং আদার সিটি কর্পোরেশন ছাড়া, হ্যাঁ? আদার সিটি কর্পোরেশন ছাড়া আপনি এর বাহিরে যদি থাকেন, আপনি এনি আদার এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আরো কয়েকটা বিষয় আছে। যদি আপনি আ ও গেজেটেড মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, আপনি এখানে টিক চিহ্ন দিবেন। যদি না হয়ে থাকেন তাহলে প্রয়োজন নেই। আপনি যদি আ তৃতীয় লিঙ্গের কেউ হয়ে থাকেন অথবা ফিজিক্যালি ডিসেবল হয়ে থাকেন, কোনো অসুস্থ থাকেন, সেক্ষেত্রে আপনি ২ নাম্বারটা সিলেক্ট করবেন। আপনি যদি কোনো লিগ্যাল থাকে, ক্লাইম বেনিফিট অ্যাজ এ পার্মানেন্ট অর লিগ্যাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ আপনি কোনো মানুষকে ভরণ-পোষণ দিচ্ছেন যে কিনা পার্মানেন্টলি ডিসেবল। আপনি তার লিগ্যাল গার্ডিয়ান। যদি আপনি এরকম কিছু হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। আশা করি বিষয়টা বুঝেছেন। অর্থাৎ আপনি মুক্তিযোদ্ধা কিনা তাহলে টিক চিহ্ন দিতে পারবেন। আপনি যদি এটা তাহলে ১ নম্বরে দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ আপনি ডিসেবল পারসন কোনো কিছু, তাহলে আপনি ২ নম্বরে দিবেন। অথবা আপনি কাউকে হোল্ড করছেন, ক্যারি করছেন, হ্যাঁ? এরকম হলে ৩ নাম্বারে ক্লিক করবেন। তো আমরা এরকম কোনো কিছুই না, একটার মধ্যে আমরা পড়ি না। দ্যাটস ওয়াই আমরা কোথাও টিক চিহ্ন দিব না। তো চলে আসলাম ট্যাক্স রিবেট। হ্যাঁ, এখানে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। তো আমরা অবশ্যই এখানে ইয়েস দিব। আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেহেতু আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ফাইন্যান্সিয়াল কিছু ইনভেস্টমেন্ট আছে যেখান থেকে রিটার্ন আসে, ইনকাম আসে, তো ওইগুলো তো আমি রিবেট পাই, তাই না? তো এইজন্য আমি এখানে অবশ্যই ক্লেম ট্যাক্স ফর ইনভেস্টমেন্ট এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমরা এখানে এই যে আইটি 10V রিকোয়ারমেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো এখানে আপনি গ্রোস ওয়েলথ ওভার 50, অর্থাৎ আপনার সম্পদ যদি ৫০ লাখ টাকার ঊর্ধ্বে হয় তাহলে আপনি ইয়েস দিবেন। আর যদি ৫০ লাখ টাকার নিচে হয় তাহলে নো দিবেন। তো আপনার সম্পদ ৫০ লাখ টাকার ঊর্ধ্বে না নিচে সেটা তো আপনিই ভালো জানেন যে আপনার সম্পদ আসলে ৫০ লাখ টাকা দেখাবেন কিনা বা তার বেশি দেখাবেন কিনা। তো বেশি দেখাইলে আবার আপনাকে অ্যাসেট লায়াবিলিটি মিলাইতে হবে। এগুলো আমি পরে বুঝাই দিব, আপনার কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নাই। তো আমি যেহেতু এখানে আমার ৫০ লাখ টাকার ঊর্ধ্বেই সম্পদ দেখাবো, তো সেই ক্ষেত্রে আমি ইয়েস দিলাম। আচ্ছা, ওন মোটর কার, এখানে হচ্ছে ওন মোটর কারটা বিষয় কি, যদি ১৫০০ সিসির ঊর্ধ্বে আপনার কোনো গাড়ি থাকে বা ১৫০০ সিসি থেকে ঊর্ধ্বে যদি কোনো গাড়ি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আর না তো নো দিবেন। তো আমি ধরে নিলাম যে আপনার বা আমার নাই, তো সেই ক্ষেত্রে আমি নো দিব, যারা আছে সে অবশ্যই ইয়েস দিবে। তারপর হচ্ছে ওন অফশোর প্রপার্টি, ঠিক আছে? এখানে এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন সিলেক্ট ইয়েস হলে ইফ ইউ ওন এনি অফশোর প্রপার্টি ডিউরিং দ্য ইনকাম ইয়ার আদার দেন সিলেক্ট নো। তো অফশোর প্রপার্টি আমাদের আসলে নাই, হ্যাঁ? যেটা আসলে ফরেন কারেন্সি ডিলিংস বিষয় রিলেটেড হয়ে থাকে। তো আমরা ধরে নিলাম যে আমাদের কোনো অফশোর প্রপার্টি নাই, নর্মালি থাকে না, খুব রেয়ার কেসে মানুষের থাকে। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর ইন কোম্পানি, আপনি যদি কোনো শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। আমি প্রথমে একটা কথা বলেছিলাম আসলে, হ্যাঁ? যারা এই ধরনের প্রপার্টি গুলো হোল্ড করে তারা আসলে আমার এই ভিডিও দেখে এসে নিজের রিটার্ন নিজেরা করেই না। এইজন্য আমি বলতেছিলাম যে হয়তো আপনার নাই বা আমার নাই। কারণ ওদের যারা এই লেভেলের পার্সোনালিটি বা এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের সম্পদ আছে তারা আসলে লয়ার দিয়েই রিটার্ন করে থাকে। সো আমাদের নাই, আমরা নো দিলাম। হ্যাভ এনি হাউস প্রপার্টি, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যদি আপনার হাউস প্রপার্টি থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। হাউস প্রপার্টি না থাকলে নো দিবেন। সো আমি ধরে নিলাম যে আমার নাই, তারপর 7 কন্টিনিউ দেবো। 7 কন্টিনিউ দেওয়ার পরে মূল যে বিষয়গুলো চলে আসবে, হ্যাঁ? সেটা হচ্ছে ইনকাম। আমরা ২ টা জিনিস সিলেক্ট করে এসেছিলাম। একটা হচ্ছে দেখুন ওই যে বলে এসেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট বিষয় হেড অফ ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই ২ টা জিনিস এখানে ডিফাইন করব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।